আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে মূলা শাক ভাজি। খুব অল্প সময়ে কিভাবে আমি মূলা শাক ভাজি করব এবং অল্প উপকরণ দিয়েই আজকে আমি রেসিপিটা বানিয়ে নেব। তো চলুন। প্রথমে আমি শাক থেকে মূলাটাকে আলাদা করে নিয়েছি, নিয়ে সুন্দর করে বিনিয়ে নিয়েছি। বিনিয়ে নেওয়ার পরে এই যে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। মূলাতে অনেক বালি থাকে, তাই সুন্দরভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে পেঁয়াজ, রসুন আর এই যে মরিচগুলো, এগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে নেব ফ্রেশ করে। শাক, পেঁয়াজ, মরিচ এবং মূলা সবগুলোকে ধুয়ে নিয়ে এবার কোটার পালা। এই তো কুটতে শুরু করে দিয়েছি। একে একে শাকগুলো সুন্দরভাবে কুটে নিতে হবে। আর যেভাবে শেপ দিয়ে কুটে নিতে পারেন নিজ নিজ ইচ্ছে। এই তো এবার মূলগুলোকেও সুন্দরভাবে গোল গোল করে কেটে নিলাম। শাকগুলো কুটে নেওয়ার পরে এবার কি কি শাকে লাগছে সেই উপকরণগুলো আমি আপনাদের একে একে পরিচয় করিয়ে দেব। প্রথমে আমি বড় একটা রসুন 2 ফালা করে কেটে নিয়েছি। এরপরে এই যে আরও 2টা ছোট রসুন আমি কুচি কুচি করে একবারে থেতো করে নিয়েছি। এবার এই যে কাঁচামরিচ সুন্দর করে আমি 2 ফালা করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, এখানে 4টা মতো পেঁয়াজ আছে, 1 কাপ মতো পেঁয়াজ আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে সুন্দরভাবে 2টা শুকনা মরিচ আমার ফোড়নে লাগবে। এই যে দেখুন, এবার এখানে কালো জিরা। এরপরে চলুন কিচেনে চলে যেতে হবে। তো চলে এসেছি আমি কিচেনে। এসেই আমি বড় সড়ো একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 আটি শাক রান্না করতে আমার 1 কাপ মতো তেল লাগবে, ঠিক সেই পরিমাণ আমি তেলটা দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এই যে 2টা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে এই যে ফোড়নে দিয়ে দেব আমি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এই যে 1 কাপ মতো পেঁয়াজ। এরপরে দিয়ে দেব আমি এই যে থেতো করা যেই রসুনটা নিয়েছি সেই রসুনটা দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে বাদামি কালার করে একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে এসে কাঁচামরিচটা আমি দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু কম ভাজতে হবে, এজন্য একটু পরে দিয়ে দিলাম। তারপরে সুন্দরভাবে সম্পূর্ণ মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে এই যে এ পর্যায়ে এসে সবজিগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন, একে একে সবজিগুলো সব আমাকে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দেওয়ার পরে তারপরে দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে ভালোভাবে শাকটাকে মিশিয়ে নেব। পাশে শাকটা মেশাতে থাকি আর আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিতে থাকি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে মূলা শাক রান্না করবেন, একটু তেতেও লাগবে না, খেতে খুবই স্বাদ লাগবে, অনেক মজা লাগে এই মূলা শাকটা। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এই মূলা শাকটাকে রান্না করে নেন তাহলে অনেক ভালো লাগবে। অনেকে শাকটা ভাপ দিয়ে নেয়, সে পর্যায়ে কিন্তু ভাপ দিলে কালারটা একেবারে নষ্ট হয়ে যায় দেখে আমি কখনো ভাপ দিই না। এভাবে রান্না করলে যেমন টেস্ট লাগে তেমন ধরেন কালারটাও সুন্দর আসে। এ পর্যায়ে এসে শাকটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এই যে অর্ধেক করে কাটা যে রসুনটা রেখে দিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিতে হবে। দিয়ে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করে সবটার ভিতর মিশিয়ে দিতে হবে। কাঁচা রসুন পরে দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে, আপনারা খেয়ে দেখবেন। আমাদের ফ্যামিলিতে যে কোনো শাকই হোক না কেন এই যে গোটা রসুন চলে, সবাই এই রসুনটা পছন্দ করে। এভাবে আপনারা সুন্দরভাবে রান্না করে দেখবেন, আসলে অনেক মজা লাগবে। এই তো খুব অল্প সময়ে অল্প খরচে অল্প উপকরণ দিয়ে রান্না করে নিলাম কাঙ্ক্ষিত সেই মূলার ভাজি। এভাবে মূলার ভাজিটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান।
অল্প একটু শাক ভাজিতে এক প্লেট পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। খুবই স্বাদের একটা মূলা ভাজি। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।